1 অক্টোবর রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 180টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরপর ইসরায়েলও রাতারাতি প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ইরানে হামলা করেনি তারা। এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল বলছে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে। ইসরায়েলের আক্রমণ কেমন হতে পারে সে বিষয়ে আমাদের বিস্তারিত একটা প্রতিবেদন আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া থাকবে, আপনারা চাইলে প্রতিবেদনটি দেখে নিতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা জানাবো ইসরায়েল এর আগে কতবার ইরানে আঘাত এনেছে এবং সেই সময়ের চিত্র এবং এগুলোর তীব্রতা কতটুকু ছিল। চলুন দেখে নেওয়া যাক ইরানের মাটিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ কি ঘটনা ঘটিয়েছে গত 1.5 দশকে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। গত প্রায় 1.5 দশকে একাধিক ইরানি বৈজ্ঞানিক, বিজ্ঞানের অধ্যাপক এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের গুরুত্বপূর্ণ অফিসার খুন হয়েছেন ইসরায়েলিদের হাতে। যেসব ঘটনার পেছনে ইসরায়েল তথা মোসাদের হাত ছিল বলে দাবি ইরানের। তেহরান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মাসুদ আলী মোহাম্মদী তার মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। তার বাড়ির কাছেই ওই ঘটনাটি ঘটেছিল। বিবিসির ওয়েবসাইটে 2010 সালের 12 জানুয়ারি এক প্রতিবেদনে এই খবরটি জানানো হয়। প্রাথমিকভাবে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছিল যে তিনি একজন পরমাণু বিজ্ঞানী ও সরকারের সমর্থক ছিলেন। তবে বিবিসির পরবর্তী প্রতিবেদনগুলো থেকে পাওয়া যায় ইরানের পারমাণবিক প্রকল্পের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না, বরং পারমাণবিক প্রকল্প বিরোধীদের তোলা একটি পিটিশনেই তিনি সই করেছিলেন। পরবর্তীতে 10 ইরানি নাগরিককে তার হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়। ইরানের গোয়েন্দা বিভাগ তখন দাবি করেছিল যে আটককৃতরা ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন। এটা তারা স্বীকারোক্তিতে জানিয়েছেন। তেহরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক মাজিদ শাহরিয়ারি কর্মস্থলে যাওয়ার পথে একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন। আহত হন তার স্ত্রীও। তৎকালীন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছিলেন। পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে নিজে গাড়ি চালিয়ে তেহরানের বাইরে যাচ্ছিলেন। সেই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েলি গোয়েন্দা দীর্ঘদিন ধরে সন্দেহ করতেন যে ফখরিজাদে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির জনক। জাতিসংঘ 2007 এবং যুক্তরাষ্ট্র 2008 সালে তার উপর নিষেধাজ্ঞাও জারি করেছিল। বিবিসির এক প্রতিবেদন বলছে, ইরানের ধারণা শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেকে গুলি করে হত্যা করতে ইসরায়েল ও নির্বাসিত বিরোধী গোষ্ঠী রিমোট নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করেছে। ঘটনার বছর দুয়েক পরে এক বিশ্লেষণে বিবিসি বলেছে, যেভাবে ফখরিজাদেকে হত্যা করা হয়েছে, ঘটনাস্থল থেকে সরাসরি তথ্য না পেলে ওইভাবে একটি চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায় না। একটা সময়ে ফখরিজাদে ইরানের পারমাণবিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে সরকার জোর দিয়ে বলে যে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কর্নেল হাসান সাইয়াদ খোদাইকে তেহরানে তার বাড়ির বাইরে 5টি গুলি করে খুন করা হয়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য মাজিদ মিরাহমাদি ওই হত্যাকাণ্ডকে নিশ্চিতভাবেই ইসরায়েলের কাজ বলে অভিহিত করেছিলেন। বিবিসির প্রতিবেদনটি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ওই হত্যাকাণ্ডের পিছনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি ইঙ্গিত করে বৈশ্বিক ঔদ্ধত্যকেই দায়ী করেছেন। এছাড়া কয়েক দফা সাইবার হামলা চালানো হয়েছে ইরানে। চলুন সেগুলোর দিকে এবারে একটু নজর দেওয়া যাক। ইরানের বুশাই শহরের পারমাণবিক কেন্দ্রের কম্পিউটারে স্টাক্সনেট ভাইরাস পাওয়া যায় এবং তা সেখান থেকে সেই ভাইরাস অন্যান্য প্রকল্পেও ছড়িয়ে পড়ে। খবরটি জানিয়েছিল ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা। তবে বুশের প্ল্যান্টের অপারেটিং সিস্টেমের কোনো ক্ষতি হয়নি বলেও জানিয়েছে সেখানকার প্রকল্প ব্যবস্থাপক মাহমুদ জাফারি। পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটি এতই জটিল যে স্টাক্সনেট ভাইরাস একটি পুরো শিল্প কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। সে বছরের সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে 14টি প্রকল্পের প্রায় 30,000 কম্পিউটার ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
2012 সালের মে মাসে ইরান ঘোষণা করে যে ফ্লেম নামের একটি ভাইরাস ব্যবহার করে সরকারি কম্পিউটার থেকে তথ্য চুরি করার প্রচেষ্টা চালানো হয়েছে। সাইবার নিরাপত্তা সংস্থা কাসপারস্কি ল্যাবসকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছিল যে ফ্লেম ভাইরাসটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবথেকে জটিল ভাইরাস। কাসপারস্কি এটাও বলেছিল যে তারা মনে করে এই ভাইরাস আক্রমণ কোনো রাষ্ট্রই চালিয়েছে, তবে ভাইরাসটির উৎপত্তিস্থল নিয়ে তারা নিশ্চিত হতে পারেনি। ইরানের নাগরিকরা ভর্তুকি হারে জ্বালানি কেনার জন্য যেই সরকারি কার্ড ব্যবহার করেন সেই ব্যবস্থাপনাতেই সাইবার হামলায় হানা দেওয়া হয় 2021 সালে। দেশের প্রত্যেকটি পেট্রোল স্টেশন এর ফলে প্রভাবিত হয়। গ্রাহকদের হয় নিয়মিত দামে জ্বালানি কিনতে হয়েছিল, যা ভর্তুকিযুক্ত দামের দ্বিগুণেরও বেশি, অথবা কেন্দ্রীয় বিতরণ ব্যবস্থাপনায় স্টেশনগুলো যতক্ষণ না আবারও সংযোগ করতে পারে ততক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। এই ঘটনার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল ইরান। ইরানের যে দক্ষিণ উপকূলে শহীদ রাজাই বন্দরে সামুদ্রিক জাহাজে চলাচল নিয়ন্ত্রণকারী কম্পিউটার ব্যবস্থাপনায় সাইবার হানা হয়। ওই সাইবার হামলার ফলে বন্দরে আসার জন্য জাহাজগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল। ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল যে ওই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে, তবে ইসরায়েল ওই সাইবার হামলার দায় স্বীকার করেনি। চলুন এবারে জেনে নেই ইরানে ইসরায়েলের ড্রোন হামলা ও গুপ্ত অভিযান সম্পর্কে। মোসাদ এজেন্টরা তেহরানের একটি সুরক্ষিত স্থাপনায় অভিযান চালিয়ে গোপন পারমাণবিক তথ্য চুরি করে বলে ইরান অভিযোগ করে। আল জাজিরার একটি খবরে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2018 সালের এপ্রিলে ঘোষণা করেন যে ইসরায়েল এমন 1 লক্ষ গোপন ফাইল হাতে পেয়েছে যা দিয়ে প্রমাণ হয় যে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালায় না বলে যেটা বলে থাকে তা অসত্য। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট 2023 সালের ডিসেম্বরে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি উপসম্পাদকীয়তে স্বীকার করেছিলেন যে তার আগের বছর ফেব্রুয়ারি মাসে ইসরায়েল একটি ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের একজন সিনিয়র কমান্ডারকে হত্যাও করেছে। বিস্ফোরক বোঝাই একটি ড্রোন আঘাত হানে তেহরানের দক্ষিণ পূর্বে পারচিন সামরিক কমপ্লেক্সে। ওই ঘটনায় একজন প্রকৌশলী নিহত হন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যেই ভবনে তাদের নিজেদের ড্রোন তৈরি করত সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে আল জাজিরার খবরে বলা হয়েছিল। সিরিয়ার রাজধানী দামেস্কে চলতি বছর এপ্রিলে ইরানি দূতাবাস ভবনে ইসরায়েলি হামলায় 7 জন পুলিশ কর্মকর্তা নিহত হন বলে বিবিসি জানিয়েছিল। নিহতদের মধ্যে কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং তার ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রাহিমিও ছিলেন। এর জবাবে ইরান শয়ে শয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলে। বিবিসি বলছে, দুই শত্রু দেশের মধ্যে কয়েক বছর ধরে চলা ছায়া যুদ্ধের পর এটি প্রথম ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা।